হর মহাদেব, হর মহাদেব, জয় শিব শম্ভু। আমার গত লং ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম চণ্ডী তীর্থে মেদোসমণি আশ্রমে অনুষ্ঠিত প্রথম দুর্গাপূজার কাহিনী। এই আশ্রমে রয়েছে প্রায় 10টির মতো মন্দির, যেগুলোর কিছু একে অপরের থেকে আলাদা জায়গায় অবস্থিত, যেখানে যেতে হলে কখনো পাহাড় বেয়ে উপরে উঠতে হবে, আবার কখনো নিচের দিকে নেমে দর্শন করতে হবে। আজকের ভিডিওতে আমি সেই মন্দিরগুলো দর্শন করাবো, যা দেখে আপনাদেরও ইচ্ছে হবে এই পবিত্র তীর্থস্থানে একবার হলেও ঘুরে আসতে। মেদোসমণি আশ্রমের লোকেশন আমার আগের লং ভিডিওতে দেওয়া আছে, যেখান থেকে দেখে নিতে পারেন এবং জানতে পারবেন কিভাবে এখানে প্রথম দুর্গাপূজা শুরু হয়েছিল। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই যাত্রা। প্রথমে আপনাদের দেখাবো কামাখ্যা মন্দির, যেটা মূল মন্দিরের পাশে থাকা সিঁড়ি বেয়ে কিছুটা নিচের দিকে নামতে হবে, তারপর আবার সামান্য উপরের দিকে উঠতে হবে। মূল মন্দির থেকে এই কামাখ্যা মন্দির তেমনটা দূরে নয়, বেশি হলে 2-3 মিনিট হাঁটলে পৌঁছে যাওয়া যায়। আর এই মন্দিরের সামনে আসতেই মনে হলো যেন এক অপার শান্তির রাজ্যে প্রবেশ করলাম। মন্দিরের কারুকার্য সত্যিই দেখার মতো ছিল। সামনে রয়েছে খোলা জায়গা, যেখানে একটা যজ্ঞবেদী রয়েছে, যা পূজা অনুষ্ঠানের সময় ব্যবহৃত হয়। চলুন এবার আপনাদের দর্শন করাই সেই মায়ের রূপ। এই মন্দিরে মা কামাখ্যা দেবাদিদেব মহাদেবের উপর দাঁড়িয়ে আছেন, আর পাশে রয়েছেন ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণু। মায়ের এই রূপ দর্শন করার ভাগ্য কয়জনের হয় বলুন তো? আমি নিজেই সেই রূপ দেখছি এবং আপনাদেরও দেখাচ্ছি, এটাই আমাদের সৌভাগ্য। মন্দিরের চারপাশ অভাবনীয় সুন্দর পাহাড়ি এলাকায় হওয়ায় সৌন্দর্যটা যেন আরও বেশি ফুটে উঠেছে, আর সাথে রয়েছে এক অকল্পনীয় শান্তি। এরপর চলুন আপনাদের নিয়ে যাই অন্য আরেক টিলাতে, যেখানে রয়েছে একটি শিব মন্দির। কামাখ্যা মন্দির থেকে শিব মন্দির যেতে কিছুটা উপরের দিকে উঠতে হয়। একেবারে যে কঠিন তাও নয়, তীর্থ করতে গেলে এইটুকু কষ্ট করতেই হয়। কথাই আছে না, কষ্ট না করলে কেষ্ট মিলে না। সামান্য কষ্ট করে যখন মন্দিরের সামনে পৌঁছালাম, ঠিক তখনই শান্তিতে মন ভরে গেল। মহাদেব প্রকৃতির ঈশ্বর, তা মহাদেবের মন্দিরে এলে বোঝা যায়। মন্দিরের গায়ে অনেকখানি প্রাচীনত্বের ছাপ রয়েছে, যা দেখে বোঝা যায় এই মন্দিরগুলো অনেক আগের। মন্দিরের ভেতরে দেবাদিদেব মহাদেবের দণ্ডায়মান একটি প্রতিমা রয়েছে, পাশে আছেন নন্দীজি। প্রকৃতির মাঝে মহাদেবের এমন উপস্থিতি যে কাউকে শান্তিতে ভরিয়ে দেবে। সাথে তো প্রকৃতির অপরূপ সৌন্দর্য আছে। এবার যাব জয়মা তারা মন্দিরে, যা শিব মন্দির থেকে খানিকটা দূরে অবস্থিত। শিব মন্দির থেকে প্রথমে নিচের দিকে নামতে হয়, তারপর আরেকটি টিলায় উঠলেই পৌঁছানো যায় জয়মা তারা মন্দিরে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এক একটা মন্দির আলাদা আলাদা জায়গায় কেন নির্মাণ করা হলো? মেদোসমণি আশ্রমের প্রথম ভিডিওতে আপনারা দেখতে পাবেন এর ইতিহাস। যোগ হিসাবে বললে এ তীর্থ ত্রেতা যুগের সৃষ্টি, যখন মেদোসমণি নিজের সাধনার প্রয়োজনে এই মন্দিরগুলো নানান স্থানে স্থাপন করেছিলেন। আমরা এখন হেঁটে যাচ্ছি জয়মা তারা মন্দিরে, আর আশেপাশের পরিবেশ যেন আমাদের আহ্বান জানাচ্ছে। শিব মন্দির থেকে প্রায় 7 থেকে 8 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম জয়মা তারা মন্দিরে। এখানে মায়ের রূপে এক রহস্য রয়েছে, যা আমারও অজানা। আপনারা দেখতেই পাচ্ছেন তারা মায়ের হাত নেই, পা আছে, তবে তা আলাদা করে মায়ের সামনে রাখা। হয়তো এখানে কোনো সময় তন্ত্র সাধনা হতো, আর সেই কারণেই তারা মায়ের এই প্রতিমা আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলল। যাই হোক, এই বিষয়ে কোনো তথ্য যদি কখনো পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবার চলুন আপনাদের নিয়ে যাই মাতা সীতার মন্দিরে, যে মন্দিরটি পাহাড়ের একেবারে খাদের নিচে অবস্থিত, তাই যেতে হলে অনেকটা পথ নিচের দিকে নামতে হয়। তবে সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল এক অনবদ্য সৌন্দর্য আর ইতিহাস। সিঁড়ি বেয়ে নামার পথে চোখে পড়ল একটা পুষ্করণী, যেখানে শাপলা ফুল ভেসে আছে। সেই পুষ্করণীর পাশে দাঁড়িয়ে থাকা মন্দির দেখে মনে হচ্ছিল যেন ত্রেতা যুগের বাস্তব সময়ে এসে পড়েছি। সত্যি বলতে জায়গাটির পরিবেশে এক ধরনের শীতলতা ছিল, মনে হচ্ছিল এখানেই থেকে যাই। মন্দিরের ভেতরে আছেন গঙ্গা দেবী, মহাবীর হনুমান, ভগবান রাম, সীতা, লক্ষ্মণ সহ আরও অনেক দেবতার প্রতিমা। বলা যায় এই স্থানকে ত্রেতা যুগের এক ছায়া হিসেবে বর্তমানের জন্য স্থাপন করে গেছেন মহর্ষি মেদোসমণি। এরপর আপনাদের নিয়ে যাব মেদোসমণির আশ্রমে থাকা বিশাল কালী প্রতিমার সামনে।
এই মন্দিরটি মূল মন্দিরের বাম পাশে অবস্থিত, যেখানে যেতে হলে আপনাকে অনেকটা নিচে নামতে হবে। তবে নিচে নামার পর মন্দিরের পাশে একটি বিশেষ জায়গা চোখে পড়ে, যেখানে লেখা আছে পঞ্চবটী। এখন অনেকেই ভাবছেন এই পঞ্চবটী আবার কি? সনাতন শাস্ত্রে পঞ্চবটীকে একটি বিশেষ পবিত্র স্থান বলা হয়েছে। পঞ্চবটী মানে হলো এক জায়গায় 5টি পবিত্র গাছের মিলন। তাদের মধ্যে হচ্ছে বট গাছ, অশ্বত্থ গাছ, বেল গাছ, আমলকি গাছ আর অশোক গাছ। বিশ্বাস করা হয় এই 5টি গাছ একত্রে যেখানে থাকে সে স্থান হয়ে ওঠে পবিত্র, আর সেখানে দেবতা ও ঋষিদের আশীর্বাদ বিরাজ করে। রামায়ণে উল্লেখ আছে ভগবান শ্রীরাম, সীতা ও লক্ষ্মণ বনবাসের সময় পঞ্চবটির নিচে আশ্রম স্থাপন করেছিলেন। তাই ভক্তদের কাছে পঞ্চবটী স্থান অত্যন্ত পূজনীয় বলে মানা হয়। যে উদ্দেশ্যে এখানে আসা তা হলো মায়ের দর্শন নেওয়া। এই কালী মন্দিরের ভেতরে প্রবেশ করতে চোখে পড়ল এক অভাবনীয় দৃশ্য, এক বিশাল কালী প্রতিমা। ভাবা যায় মেদস্মণি আশ্রমের প্রতিটি মন্দিরে এক অপার শান্তি বিরাজ করছে। যে মন্দিরে যাচ্ছি আমার অন্তর যেন আরও বেশি প্রশান্তিতে ভরে উঠছে। এই পুরো যাত্রা শেষে সত্যি মনে হলো মেদস্মণির আশ্রম কেবল একটা তীর্থস্থানই নয়, বরং এক জীবন্ত ইতিহাস, যেখানে প্রতিটি মন্দির, প্রতিটি প্রতিমা আর চারপাশের প্রকৃতি মিলে এক অনন্য শান্তির আবহ তৈরি করেছে। এখানে এসে বোঝা যায় যুগের পর যুগ ধরে সাধনা, ভক্তি আর বিশ্বাস কিভাবে এই স্থানকে পবিত্র করে তুলেছে। মায়ের দর্শন, মহাদেবের প্রতিমা, পঞ্চবটির পবিত্রতা, এই সব মিলিয়ে এই আশ্রম যেন এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। যে কেউ এখানে একবার এলে হৃদয় ভরে যাবে শান্তি ও প্রশান্তিতে। তাই সবারই উচিত জীবনে অন্তত একবার হলেও এই তীর্থস্থান দর্শন করা, কারণ এখানে এলে মনে হবে যেন স্বয়ং দেবদেবীর সান্নিধ্যে এসে দাঁড়িয়েছেন। আমার এই চ্যানেলে সবসময় চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে আমাদের সনাতন ধর্মের ইতিহাস, তীর্থস্থান আর অজানা কাহিনী। আমার ভিডিওগুলো যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যারা নতুন করে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ সামনে আরও অনেক অজানা তীর্থস্থান ও ঐতিহাসিক কাহিনী আপনাদের জন্য অপেক্ষা করছে।